হ্যালো। আচ্ছা, সেলের ছবিটা মাস্ট আঁকা শিখতে হবে। ব্লাড, আমি কোশ্চেন গুলো একবার দেখাচ্ছি, আপনাদের যার যেটাই সমস্যা আমাকে একটু বলতে হবে, কারণ যেহেতু সিলেবাস শেষ, কোনটা নেক্সট পড়াবো সেটা হচ্ছে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে যারা অফলাইনে ছিলেন বলে দিয়েছিলাম যে যেটা যেটা আপনাদের প্রবলেম আমাকে জাস্ট একটা নোট ডাউন করে দিবেন, আমি ওগুলো ডিসকাস করব। আপনাদের কি কারো কোনো প্রেফারেন্স আছে যে আজকে এটা ডিসকাস করলে ম্যাডাম ভালো হয়? বোনসের ক্লাসিফিকেশনটা কি পারবেন সবাই? জি ম্যাম। আচ্ছা, নিউরনের ছবিটা প্লাস ডেফিনেশন। জি ম্যাডাম, নিউরনের ছবি ডেফিনেশন পারবো। আচ্ছা, রিজিয়ন অফ অ্যাবডোমেন নামগুলো। জি ম্যাম, এটা পারা যাবে। ওকে, স্কেলেটাল সিস্টেম, এটা তো মুখ্য কোয়েশ্চেন। আচ্ছা, এই ক্লাসটা আমি যখন করাই তখন অনেকে মনে হয় ছিলেন না, এটা কি পারবেন? বোনস অফ অ্যাডাল্ট স্কেলেটন, এটা ম্যাম রিপিট করেন আরেকবার। এটা কি আরেকবার রিপিট করবো? আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমি আবার রিপিট করছি। আহ আচ্ছা, এটা অনেকেই সেদিন ছিলেন না। হ্যাঁ, আমাদের বডিতে টোটাল বোন কয়টা? ওই যে ক্লাস শুরু দুইশো হয়েছে, এই ছয়টা জন্য আমি ফোন দিচ্ছি। 206টা বোন। এখন আমরা আজকে শিখবো হচ্ছে 206টা বোনের নাম। মানে শুনে মনে হচ্ছে কঠিন, কিন্তু আসলে অতটা কঠিন না। আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে এক্সিয়াল স্কেলেটন আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। আমরা প্রথমেই পড়বো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন যেটা আছে। আমি অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের আগে প্রথমেই কি আছে আমি একটু দেখা যাচ্ছে সবাই? জি ম্যাম। প্রথমেই ম্যাম, আছে দেখা একটা হচ্ছে যায়। পেক্টোরাল গার্ডেল, আপার এক্সট্রিমিটি। আপার এক্সট্রিমিটিস বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা কি আপনার হাতের যে বোনস। এক্সট্রিমিটিস বলতে আপনার হচ্ছে গিয়ে পায়ের অথবা হচ্ছে লোয়ার লিম্বের যে বোনস গুলো সেগুলো। তো পেক্টোরাল গার্ডারে আসলে কোনটা কোনটা বোনস? আপনার স্ক্যাপুলা আর ক্ল্যাভিকল, আপনার শোল্ডার জয়েন্টের সাথে হিউমেরাসের সাথে যে একটা বোন, অনেকটা পাখির মতো। আমি বলি অফলাইন ক্লাস হলে আমি নেক্সট এর পর আপনাদের ল্যাবে নিয়ে যাবো, চেষ্টা করবেন এরপরে যে অফলাইন ক্লাসটা হবে সবাই আসার, আমি ল্যাবে গিয়ে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তো পেক্টোরাল গার্ডের আন্ডারে কোনটা বোনস? আপনার স্ক্যাপুলা আর ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল হচ্ছে এখানে চারটা বোন। চারটা বোন কেন বলছো? দুই সাইডে দুইটা, দুই সাইডে দুইটা ক্ল্যাভিকল, দুই সাইডে দুইটা স্ক্যাপুলা। তার মানে পেক্টোরাল গার্ডের আন্ডারে কয়টা বোন হলো? চারটা। যদি সংখ্যা মনে না থাকে দরকার নাই, কিন্তু তো বোনস গুলোর নাম যেন মনে থাকে। পেক্টোরাল গার্ডেনের মধ্যে আছে আপনার স্ক্যাপুলা প্লাস ক্ল্যাভিকল। দেন হচ্ছে আপার এক্সট্রিমিটিস। আপার এক্সট্রিমিটিস এর বোনের নাম মনে আমরা সবাই জানি, টোটাল হচ্ছে 60টা বোন। প্রথমেই কি হিউমেরাস। হিউমেরাস তো চিনি সবাই, তাই না? দেন হচ্ছে রেডিয়াস, আলনা। তারপর আর কি আছে হাতে? কার্পাল বোন, মেটাকার্পাল বোন, ফ্যালাঞ্জেস। হিউমেরাস, রেডিয়াস এন্ড আলনা, কার্পাল, মেটাকার্পাল এন্ড ফ্যালান্স। আমি আপার এক্সট্রিমিটিস এর পরেই আমি পড়বো হচ্ছে আপনার লোয়ার এক্সট্রিমিটিস। লোয়ার এক্সট্রিমিটিস এর মধ্যে সবচেয়ে বড় বোন কোনটা বডির? বডির সবচেয়ে বড় বোনস কোনটা? ফিমার ফিমার। ফিমার। আচ্ছা, তাহলে কি আছে যে আপনার হচ্ছে ফিমার, টিবিয়া, ফিবুলা। এছাড়াও হচ্ছে নি জয়েন্টের মধ্যে একটা গোল রাউন্ড বল বোনস থাকে, সেটা কি? প্যাটেলা। ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা। আর হচ্ছে পায়ের আঙুলের বোনস গুলোর নাম কি? টার্সাল, মেটাটার্সাল, ফ্যালান্স। কি বললাম? টার্সাল, মেটাটার্সাল, ফ্যালান্স। আচ্ছা, তা আমি আপার এক্সট্রিমিটিস এর বোনের নামগুলো আমাকে কে বলতে পারবে একটু বলেন, দেখে দেখেই বলেন। হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। লোয়ার এক্সট্রিমিটিস এর মধ্যে কি আছে? ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালান্স। পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেল মানে কোমরের অংশটুকু, সেখানে হচ্ছে দুইটা বোন মেইনলি, হিপ প্লাস হচ্ছে গিয়ে আপনার কোনটা? হিপ, দুইটা বোন। আপনার দুইটা হিপ মিলে টোটাল ফর্ম করবে, হচ্ছে তিনটা বোন নিয়ে গঠিত। ইলিয়াম, থ্রি ফিউজড বোন। এই তিনটা নাম কি? ইলিয়াসিয়াম, পুবিস। ইলিয়ামে এটা মূলত মুখস্থ কোশ্চেন,
পাচ্ছেন। আচ্ছা আমি আবার বলি, অ্যাপেন্ডিকুলার স্ট্রাকচারের মধ্যে মেইনলি হচ্ছে আপনার চারটা পোর্শন। একটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল, একটা আপার এক্সট্রিমিটিস, পেলভিক গার্ডেল এন্ড লোয়ার এক্সট্রিমিটিস। পেক্টোরাল গার্ডেলের মধ্যে আসবে আপনার স্ক্যাপুলা এন্ড ক্ল্যাভিকল। আর আপার এক্সট্রিমিটিস এর মধ্যে আমাদের হাতের যে বোনস গুলো, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। দেন আসবে আপনার পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেলের মধ্যে হচ্ছে দুই সাইড দুইটা হিপ বোন, হিপ বোন মিলে হচ্ছে পেলভিক বোনটা ফর্ম করতেছে। এই হিপ বোন আবার তিনটা বোনস মিলে গঠিত, কি কি নাম? ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। লোয়ার এক্সট্রিমিটিস এর বোনের মধ্যে আছে আপনার ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা। প্যাটেলা কই থাকে? প্যাটেলা কি ধরনের বোন, কে বলতে পারবে? আচ্ছা, ফিমার কেমন বোন? লং বোন। লঙ্ঘন। শর্ট বোনের উদাহরণ কি? শর্ট বোনের উদাহরণ? তারতাল মেটাতারতাল ফ্যালেঞ্জ আচ্ছা, নিউমেটিক বোনের উদাহরণ? ম্যাক্সিলার, স্ফেনয়েড। আর প্যাটেলা কি বোনের উদাহরণ? সিসাময়েড বোন, নাম মনে আছে? বোন। আচ্ছা, তাহলে ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা, আর হচ্ছে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। দেন আমরা আসবো এক্সিয়াল স্কেলেটন, মানে হচ্ছে আপনার জাস্ট সোজা যে এক্সিয়াল স্কেলেটন। আমরা আগে হচ্ছে আপনার আচ্ছা একটু কাইন্ডলি আপনারা মানে প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, বাকিরা মনে হয় অফ করেন, তাহলে বাকিরা শুনতে পারবে, কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে শোনা যাচ্ছে না। আচ্ছা, কাল বোন হচ্ছে টোটাল 22টা, এর মধ্যে আপনার ফেসিয়াল বোনই 14টা। কি কি? ম্যাক্সিলা, প্যালাটাইন বোন, জাইগোমেটিক বোন, ল্যাক্রিমাল বোন, নেজাল বোন, ভোমার অ্যান্ড ইনফিরিয়র নেজাল কঙ্কা। নামটা মুখস্থ করতে হবে, একটু কঠিন এই ফেসিয়াল বোনের নামগুলো মুখস্থ করা। ম্যাক্সিলা, প্যালাটাইন বোন, জাইগো। আচ্ছা, আপনাদের জন্য একটা নিউজ আছে যে আপনাদের পোস্ট বেসিকের ক্লাস অনলাইন হবে এই রোজার মাসে। ঠিক আছে, মাত্রই আমি নোটিশটা পেয়েছি। আপনাদের এখন থেকে পোস্ট বেসিকের রমজানের যে ক্লাস সব হচ্ছে অনলাইনে হবে। ঠিক আছে? ঠিক আছে, এটা আপনাদের জন্য ডিক্লারেশন ছিল, যারা আসেননি ওনাদেরকে একটু কাইন্ডলি ইনফর্ম করে দিবেন। আচ্ছা, এটা এখন মাত্র অফিসিয়ালি অ্যাপ্রুভ হলো। আচ্ছা, ফ্যাসিয়াল বোন 14টার নাম কি তাহলে? ম্যাক্সিলা, প্যালাটাইন বোন, জাইগোম্যাটিক বোন, ল্যাক্রিমাল বোন, নেজাল বোন, ভোমার, ইনফিরিয়র নেজাল কঙ্কা অ্যান্ড ম্যান্ডিবল। 8টা ক্র্যানিয়াল বোন। ক্র্যানিয়াল নার্ভের নাম কেউ বলতে পারবেন? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার নাম শুনেছেন? হ্যাঁ, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, ফেসিয়াল। নার্ভ, অপটিক, ক্র্যানিয়াল নার্ভ টোটাল কয়টা? হ্যাঁ, জাস্ট এখন রিক্যাপিচুলেট করা 12টা। আচ্ছা, এখন আমরা পড়বো অ্যাকচুয়ালি এখানে 8টা ক্র্যানিয়াল বোনস এর নাম। ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, স্ফেনয়েড বোন অ্যান্ড এথময়েড বোন। ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, স্ফেনয়েড বোন অ্যান্ড এথময়েড বোন। এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন? না, বুঝতে পারছি। আচ্ছা, কেউ একজন বলতো, বন্ধু বলেন তো। কি বললাম? এই বোন, হ্যাঁ, আপনারা সবাই আসলে একদিন ল্যাবে টেস্ট নিব, টেম্পোরাল সবগুলো বোন, বোনস, তারপর হচ্ছে গিয়ে অর্গান, এগুলো আমি স্ফেনয়েড বোন, প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, এবার আসি কানের বোনস গুলো। অডিটরি অসিকেল, আমরা কানের 3টা বোনস আছে জানি, কি কি? ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। কি বললাম? ম্যালিয়াস, Yes. ইনকাস, স্ট্যাপিস। বডির সবচেয়ে ক্ষুদ্র বোন কোনটা?
কানের বডির সবচেয়ে ক্ষুদ্র বোনস কোনটা নাম্বার বলবেন? স্ট্যাপিস। স্ট্যাপিস, এক্স্যাক্টলি স্ট্যাপিস। বডির সবচেয়ে লং বোন হচ্ছে আপনার ফিমার, এবং সবচেয়ে স্টপিস। ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। কেউ ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। আচ্ছা, হাইওয়েট বোন একটা আছে, আর ভার্টেব্রাল কলাম। ভার্টেব্রাল কলামের টোটাল কয়টা বোন? 26টা বোন। আমাদের ভার্টেব্রা টোটাল কয়টা? 26টা। 26 সার্ভাইকাল ভার্টেব্রা আছে এর মধ্যে। আপনারা একদিন রোজার পরে আসবেন, এবং ওই দিন সবাই আসবেন। আপনারা টোটাল নাম্বারে কয়জন? সবাই। আমি একদিন ল্যাবে ক্লাস নিব, তাহলে আপনাদের জন্য এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। সার্ভাইকাল ভার্টেব্রা, থোরাসিক ভার্টেব্রা, লাম্বার ভার্টেব্রা, স্যাক্রাম এবং কক্সিক্স। টোটাল কয়টা? সার্ভাইকাল ভার্টেব্রা, থোরাসিক ভার্টেব্রা, লাম্বার ভার্টেব্রা, স্যাক্রাম এবং কক্সিক্স। আর থোরাসিক কেসের মধ্যে কি কি থাকবে? 25টা বোন। একটা হচ্ছে স্টানাম, আর চারপাশে দুই পাশে 12টা 12টা 24টা রিবস। এটুকু কি পারা যাবে? জি ম্যাম। এটা কি ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। ইকিউ এর জন্য খালি ma'am এই পুরোটা লিখলেই তো হবে না, টাইম এক- স্কেলেটাল সিস্টেম লেখা একজন লাগবে। কথা বলেন, একজন কথা বলেন, আমি শুনছি না তো। একটু আবার বলবেন কাইন্ডলি। আমি আপনাদেরকে একটা সাজেশন দিয়ে দিয়েছি, দেখেন ওইটা কি হিসেবে দেয়া আছে। জাস্ট ওই ম্যাম, সাজেশনটা ফলো করবেন। এটা তো ইকিউ, খালি এটুকু লিখলেই হবে নাকি এ পাশের না না ফাংশনটা না, লেখা এটা লাগবে? অবশ্যই ফাংশন লেখা লাগবে। আমি তো জাস্ট এখন ওভারভিউ করতেছি, টোটাল সবটা তো আবার পসিবল না। Just যে জিনিসটা গ্রস সেই জিনিসটা। ফাংশন তো আপনি রিডিং করলেই পারবেন, যে সাপোর্ট দেয়া, তারপর হচ্ছে লেভারেজ, টেনে তোলা, প্রোটেকশন, কিসে কোন কোন বোনস প্রোটেকশন দিচ্ছে, লাংস, কিডনি, ব্রেন। স্টোর করে বোনস, মিনারেল, ক্যালসিয়াম স্টোরেজ করে। তারপর আপনার বডির যে লং বোন গুলো, সেগুলো ব্লাড সেল প্রোডাকশনে হেল্প করে। এটা টোটালটা আপনি কোশ্চেন ধরে আমি অ্যান্সার সহ দিয়ে দিয়েছি, আপনি এটা দেখে টোটাল করতে হবে। শুধু এটুকু করলে তো হবে না, তাহলে হাফ মার্কস পাবেন। ঠিক আছে। ডাইজেস্টিভ সিস্টেমের কোশ্চেনটা আমার মনে হয় সবাই পারবেন, কোনো সমস্যা নেই। ফাংশন অফ স্টোমাক, এই ছবিটা কি সবাই আঁকা পারেন? এই ছবিটা সবাইকে আঁকা শিখতে হবে। আমার সাজেশন থেকে আপনি কোনো কোশ্চেন বাদ দিতে পারবেন না। আমি যে সাজেশনটা দিয়েছি এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার অপশন নেই। নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম এই ক্লাসিফিকেশনটা লাগবে। ফাংশন অফ নার্ভাস সিস্টেম। আমি ওই জন্য বলেছিলাম আপনাদের সবার কোনটা সমস্যা আমাকে একটা নোট দিতে, আমি তাহলে ক্লাসে ওইটাই ডিসকাস করব। কারো কোনো প্রবলেম থাকলে বলেন যে ওই কোশ্চেনটাই আমার সমস্যা আছে। ব্লাড সেলের কম্পোনেন্ট, পার্টস অফ রেসপিরেটরি ট্র্যাক্ট। আস্তে। শুনতে পাচ্ছি না, কোনটা বললেন? এটা কি পারেন সবাই, যে বডির গ্ল্যান্ড কয়টা আছে, কি কি যাও ইম্পর্টেন্ট এখান গ্ল্যান্ড? থেকে। ভাইয়া, ওই যে আর ওই যে সিএসএফ এর ক্লাসটা একটু পাইনি জোরে। একদিন, ওইটা যদি একটু করাইতেন ভালো হতো। সিএসএফ টা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সিএসএফ এর ক্লাস, ওকে, দেখছি। হ্যাঁ, অন্তত বলতে হবে যে আচ্ছা এইটাতে সমস্যা, তখন আমি হয়তো রিপিট করতে পারি, বিকজ সিএসএফ আসলে কি, আপনার ফুল ফর্ম হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। কি ফর্ম? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। সেরেব্রো স্পাইনাল ফ্লুইডটা আপনার কি, একদম ক্লিয়ার। আমরা মনে হয় এখানে সবাই সিএসএফ স্টাডি করা দেখেছি। CSF is clear, colorless, modified tissue fluid। তার মানে সিএসএফ দেখতে কেমন হবে? একদম ক্লিয়ার, স্বচ্ছ, কোনো ধরনের কালার থাকবে না, কালারলেস, এবং হচ্ছে মডিফাইড টিস্যু ফ্লুইড।
present in the ventricle of the brain and in the subarachnoid space around the brain and spinal cord. এই সিএসএফ আপনার কোথায় থাকবে? ব্রেইনে এবং ব্রেইনের চারপাশে এবং স্পাইনাল কর্ডের চারপাশে যে সাবারাকনয়েড স্পেস আছে সেখানে থাকবে। সো ডেফিনিশনটা কি দাঁড়াচ্ছে? CSF is the clear, colorless, modified tissue fluid that present in the ventricle of the brain and in the subarachnoid space around the brain and spinal cord. It is a part of extracellular fluid. আচ্ছা, এখন এটা টোটালি অ্যামাউন্ট কেমন? আপনার অ্যামাউন্ট হচ্ছে 100 থেকে 200 ml, আর এভারেজ যদি বলি তো আপনার 150 ml এর মতো থাকে। এটা প্রেসারটা কেমন থাকে? এক এক পজিশনে এক এক রকম প্রেসার থাকে। যে ল্যাটারাল পজিশনে আপনার হচ্ছে 10 থেকে 18 সেন্টিমিটার অফ ওয়াটার। এখানে খেয়াল করা জরুরি, আমরা ইউজুয়ালি প্রেসারের সময় কি লিখি? মিলিমিটার অফ মার্কারি, বাট এখানে কি আছে? আপনার সেন্টিমিটার অফ ওয়াটার। সো লাইং পজিশনে কেমন থাকবে? 13 সেন্টিমিটার অফ ওয়াটার, আর সিটিং পজিশনে সবচেয়ে বেশি 30 সেন্টিমিটার অফ ওয়াটার। এই কারণে দেখবেন আমরা যখন সিএসএফ নেই তখন হচ্ছে ইউজুয়ালি সিটিং পজিশনে নেই, কারণ কি ওই সময় প্রেসারটা সবচেয়ে বেশি থাকে। স্পেসিফিক গ্র্যাভিটি কেমন? 1.005। আর রিয়াকশন কেমন? অ্যালকালিন। কম্পোজিশন অফ সিএসএফ এর মধ্যে কোনটা কোনটা আসবে? আহ আপনার সিএসএফ এর কম্পোজিশন, এইটা পরীক্ষার কোশ্চেন। ফাংশন, সিএসএফ এর আসলে কাজটা কি? আমাদের ব্রেইন আর স্পাইনাল কর্ডকে এটা হচ্ছে গিয়ে সুরক্ষা দেয়, সাপোর্ট দেয়। তারপরে হচ্ছে আপনার চারপাশে একটা ইউনিফর্ম প্রেসার মেনটেন করে, আপনার শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, আবার হচ্ছে গিয়ে আপনার ট্রান্সপোর্টেশন একটা মাধ্যম হিসেবে কাজ করে। এর মাধ্যমে কি আপনার নিউট্রিয়েন্ট বা ওয়েস্ট প্রোডাক্টের এক্সচেঞ্জ হয়। তার মানে ফাংশন অফ সিএসএফ যদি আমি বলি, ইট সাপোর্ট অ্যান্ড প্রোটেক্ট দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড. It maintains a uniform pressure around this delicate structure. It acts as cushion and shock absorber between the brain and cranial bone. It keeps the brain spinal cord moist, and there may be interchange of substance between CSF and nerve cell, such as nutrient and waste products. পারা যাবে? আপনাদের এখন কাজ হচ্ছে এই রোজার বন্ধে জাস্ট আমার সাজেশনটা ধরে পড়ে ফেলা, বিকজ আপনাদের কিন্তু এই সাবজেক্ট আর পড়ানো হবে না। ইন্টারনাল ফাইনাল পরীক্ষা আপনাদের, সেই পরীক্ষাটাকে সিরিয়াসলি নেওয়া লাগবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কাইন্ডলি আমি একটু আপনাদেরকে বলি, এরপর আপনার গ্রুপে একটু ডিসকাস করে নেবেন যে আমি নেক্সট ক্লাসে কোনটা আলোচনা করবো আপনাদের সাথে। তাহলে আমার জন্য সুবিধা হয়। আপনারা ক্লাসের শুরুতেই আমাকে বলবেন যে ম্যাডাম ওই কোশ্চেনটা ডিসকাস করেন, তাহলে মানে টাইম নষ্ট হবে না, আমিও ম্যাক্সিমাম কোশ্চেন ডিসকাস করতে পারবো। এবং আপনাদের যেটাতে অ্যাকচুয়ালি ম্যাম আপনাদের, হ্যাঁ প্লিজ। কি
এটা অ্যাকচুয়ালি কেমন দেখতে। হার্ট ইজ রাফলি কোন শেপ, মাস্কুলার অর্গান সিচুয়েটেড ইন দ্য মিডল মিডিয়াস্টেনাম অফ দ্য থোরাসিক ক্যাভিটি, পজিশন কোথায়, মিডল মিডিয়াস্টেনামে থাকে। শেপ কেমন, পিরামিডাল। লেন্থ কত, 12। আপনার ওয়েট 9 সেন্টিমিটার। ওজন কত, মেলের ক্ষেত্রে 280 থেকে 340, ফিমেলের ক্ষেত্রে 230 থেকে 280। লিখতে হবে। আর আরেকটা জিনিস আমি সবসময় ক্লাসে বলি, আপনি নাম্বার কেমন পাবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কেমন দিচ্ছেন প্লাস আরেকজন কেমন দিচ্ছে সেটার উপরে। ওই তো, যে যেমন এমন হতে পারে কেউ হয়তো আরো বেশি ডিটেলস এর ডেসক্রিপশন দিবেন, সো উনি ডেফিনেটলি ভালো নাম্বার পাবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে নোট ডাউন করে রাখবেন, ইনশাল্লাহ ডিসকাস করার চেষ্টা করব। আর কোনো কোয়েশ্চেন আছে কারো আজকের ক্লাস সংক্রান্ত? না ম্যাম। আচ্ছা, তাহলে নেক্সট